একদিন কৈলাস পর্বতে পার্বতী শিবকে জিজ্ঞাসা করলেন, হে ভগবান, আপনার সন্তোষী মানবগণের ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ লাভের হেতু মনুষ্য কি কর্ম, কি ব্রত অথবা কি তপস্যা করিলে আপনি সন্তোষ লাভ করেন? পার্বতীর এই বাক্য শ্রবণ করিয়া ভগবান শঙ্কর বলিলেন, হে প্রিয়ে, ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে যে ঘোর অন্ধকার রাত্রি হইবে তাহার নাম শিবরাত্রি। মনুষ্যগণ শিবরাত্রিতে উপবাস করিলে আমি যেরূপ প্রসন্নতা লাভ করি, স্নান, মন্ত্র, জপ, পূজা ও পুষ্প দ্বারা আমার পূজায় তাদৃশ প্রীতিলাভ হয় না। এই ব্রতের প্রসাদে গণেশ সপ্তদ্বীপা পৃথিবীর অধীশ্বর হইয়া গণপতিত্ব লাভ করিয়াছেন। হে দেবী, এক্ষণে আমি তোমার নিকট এই তিথির মাহাত্ম্য কীর্তন করব, শ্রবণ করো। পুরাকালে বারাণসীপুরীতে খর্বাকৃতি কৃষ্ণবর্ণ ক্রূর স্বভাব বিশিষ্ট এক ব্যাধ বাস করিত। একদিন সেই ব্যাধ বনের নানান পশুপক্ষী হত্যা করিয়া গৃহে গমন করিতে করিতে পথশ্রমে ক্লান্ত হইয়া মাংসভার বহন করিতে অসমর্থ হইল। বিশ্রামের জন্য কোনো এক বৃক্ষতলে শয়ন করিল। বনানীর মৃদুমন্দ বাতাসে শয়ন করিবা মাত্রই সে ঘুমে অচেতন হইল। কিছুক্ষণ পরে সূর্যদেব অস্ত গেলেন। কালো জমাট বাঁধা অন্ধকার রাত্রি পৃথিবীকে যেন গ্রাস করতে আসিতেছে। হিংস্র পশুপক্ষীর তর্জন, গর্জন ও নানারূপ বিকট চিৎকারে ব্যাধের ঘুম ভাঙিয়া গেল। অনন্তর সে উঠিয়া বসিল এবং ভালো করিয়া চারিদিকে দৃষ্টি নিক্ষেপ করিল। সম্মুখে জমাট বাঁধা অন্ধকার রাত্রি ছাড়া পৃথিবীর অন্য কোনো দৃশ্যই সে দেখতে পাইল না। এখন উপায় কি? নিজের মনকে জিজ্ঞাসা করিল। গত্যন্তরে হাতড়াইয়া হাতড়াইয়া অতি কষ্টে একটি বেলগাছের নিকট উপস্থিত হইল। আর এক পাও অগ্রসর হইতে পারিল না। অতঃপর সেই বেলগাছের উপরিভাগের একটি ডালে লতাপাতার সাহায্যে সমস্ত দিনে শিকার করা পশুপক্ষীগুলি ভালো মতো বেষ্টন করিল এবং হিংস্র জন্তু জানোয়ারের কবল হইতে আত্মরক্ষার্থে ওই গাছেরই অপর একটি ডালে নিজেও চুপচাপ বসিয়া রহিল। সমস্ত রাত্রি হিম পড়িয়া তার সর্বাঙ্গ স্নান করিবার মতো ভিজিয়া গিয়াছে। একে পেটে অন্ন নাই, তারপর শিশিরে ভিজিয়া ঠকঠক করিয়া কাঁপিতেছে। প্রতিকারের কোনো পথ খুঁজিয়া পাইল না। অজ্ঞতায় গাছের ডালেই জড়সড় হইয়া বসিয়া রহিল। সেই বিল্ববৃক্ষের গোড়ায় কে বা কাহারা কটি শিবলিঙ্গ প্রতিষ্ঠা করিয়াছিল। দৈবক্রমে শিশিরে ভেজা একটি বেলপাতা বোঁটা খসিয়া শিব চতুর্দশীর অভুক্ত লোভী ব্যাধকে স্পর্শ করিয়া নিচে সেই শিবলিঙ্গের মস্তকে পতিত হইল। তাহাতে আমি ব্যাধের প্রতি মহা খুশি হইলাম এবং তাহাকে আমি সর্বান্তঃকরণে আশীর্বাদ করিলাম। হে দেবী, তারপর রাত্রি প্রভাত হইল। ব্যাধ মাংসভার গ্রহণ করিয়া স্বগৃহে গমন করিল। কিছুকাল পরে ব্যাধের আসন্ন সময় উপস্থিত হইলে যমদূত আসিয়া দৃঢ় পাশ দ্বারা তাহাকে বন্ধন করিতে যাইলে আমার দূত তথায় উপস্থিত হইয়া যমদূতকে নিবারণ করিতে লাগিল। তারপর উভয়ের অত্যন্ত কলহ উপস্থিত হইলে আমার দূত যমদূতকে পরাজিত করিয়া ব্যাধের সহিত তাহাকে কৈলাসপুরীতে আনয়ন করল। যমদূত পুরদ্বারে দ্বারপাল নন্দীকে দেখিয়া ব্যাধের যাবতীয় কুকর্মের বৃত্তান্ত বলিল। ধর্মজ্ঞ নন্দিকেশর যমদূতের বাক্য শ্রবণ করিয়া ব্যাধের শিবরাত্রির ব্রতকথা শ্রবণ করাইল। নন্দিকেশর বলিল, হে যমদূত, তুমি যাহা বলিলে তাহা সত্য। এই দুরাত্মা ব্যাধ আজীবন দুষ্কর্ম করিয়াছে। তথাপি শিবরাত্রির প্রভাবে শিবদূত
ইহাকে শিবের সমীপে লইয়া আসিয়াছে। যমদূত নন্দীর কথা শুনিয়া আশ্চর্য হইয়া যমপুরীতে ফিরিয়া গেল। হে দেবী, শিব চতুর্দশীর ব্রতের মাহাত্ম্য তোমার নিকট বর্ণনা করিলাম। পার্বতী ভোলানাথের মুখে শিবরাত্রির মাহাত্ম্য কথন আগ্রহ সহকারে শুনিয়া প্রশংসা করিলেন এবং তাহার বান্ধবগণের নিকট তাহা ব্যক্ত করিলেন। ক্রমশ এইভাবে শিবরাত্রির ব্রত মর্তধামে প্রচার হইল।